দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যে সড়কটি রয়েছে, আমরা সেই সড়ক থেকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে একটি মিছিলকে ঘিরে কিন্তু এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এখানে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পিছনে কিন্তু একটি মিছিল, সেই মিছিলটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দর্শক, যদি আমি আপনাদেরকে জানাই যে নামাজের আগেই কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে ছিলেন এবং যারা ব্যাগ নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে প্রত্যেকের ব্যাগ কিন্তু তারা চেক করেছেন। এবং অন্যদিকে যদি একটু দেখায় আপনাদেরকে পুরানা পল্টন মোড়, সেই পুরানা পল্টন মোড়ে কিন্তু অসংখ্য পুলিশ কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি মিছিল, পুলিশের পিছনে কিন্তু একটি মিছিল, আসলে ভারত বিরোধী যে মিছিল স্লোগান, সেই মিছিলটি কিন্তু পল্টন মোড়ের দিকে যাচ্ছে এবং এই মিছিলকে ঘিরে কিন্তু অসংখ্য পুলিশ কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন এবং সেটিকে ঘিরে এবং এই মিছিলকে ঘিরে পুরানা পল্টন মোড়, সেই পুরানা পল্টন মোড়েও কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন এবং পল্টন মোড়ের ঠিক দক্ষিণ পাশে একটি রাইট কার এবং জলকামান এবং প্রিজন ভ্যান কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব পল্টন মোড় থেকে পল্টন মোড়ের সর্বশেষ অবস্থা বা ওখানে কি অবস্থা রয়েছে সেটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পল্টন মোড়ে অসংখ্য পুলিশ কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে বাইতুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল অর্থাৎ ভারত বিরোধী বিক্ষোভ মিছিল কিন্তু জনতারা বের করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরানা পল্টন মোড়ে পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর দক্ষিণ পাশে অর্থাৎ আমার দক্ষিণ পাশে একটি রাইট কার এবং জলকামান প্রিজন ভ্যান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পুরানা পল্টন মোড় এবং পুরানা পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে একটি বিক্ষোভ মিছিল কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হয়ে কিন্তু এদিকে আসছেন। ভারত বিরোধী স্লোগান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মিছিলটি আসলে পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়কে যাওয়ার চেষ্টা করবে কিনা সেটি আসলে দেখার বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারা দেখেছেন বারবার আমাদের মুসলমান ভাইদের ভারতের মধ্যে কিভাবে হত্যা নির্যাতন করছে। আমাদের বাংলাদেশের যত সনাতনধর্মী ভাই বোনেরা আছে তারা স্বাধীনের পর থেকে মায়ের কুলে বসবাস করতেছে। আমরা তাদের কোনো কাজে বাধা দেই নাই, বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং এও হুঁশিয়ারি দিয়েছে যে কেউ যদি পূজা মণ্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে। সে আলেম ওলামাদের বলতে চাই, আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা।
বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমরা জানোয়ারের সন্তান, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না। তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে ষাঁড়। আর যদি ষাঁড় তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা যারো সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারেই শেষ হয়ে যাবে।